যখন ওনারা আসতে দেখতেছি আমি দৌড়ায় পালে যাইতে চাচ্ছি, তখন আমার ওনারা কুসুমের মধ্যে লাথি মেরে আমার সাথে সাথে ফেলে দিচ্ছে। আমার বন্ধু যখন বের হয়েছে আমার বন্ধুরও মারতেছে, তো বন্ধুরা যখন মারতেছে তখন ওনার মা এসে মানে আমাদেরকে শোনানোর জন্য আসতেছে। তখন আমার বন্ধুর মারও ওনারা ওখানে পিটে হত্যা করে ফেলছে, জায়গার মধ্যে হত্যা করে ফেলছে। এই শাসম শিকদার জিশান আমার কাছ থেকে 1 লাখ টাকা চাইছিল, যার কারণে আমি টাকাটা দিই নাই। ওই ফেসবুকের একটা পোস্টের মধ্যে হাহানি আমাদের টাইবেলং এলাকায় যে শিকাগুলো মারছে জয় বাংলা, তারপর হচ্ছে যে খেলা শুরু এরকম নামে, এগুলো সম্পূর্ণ লিখছে হচ্ছে যে আব্দুল করিমের ছেলে আকাশ আছে, উনি নাকি ছাত্র দলের এই পরিচয় দিয়ে উনি নিজে লিখে আমার এলাকায় যে কয়েকজন ছেলে আছে আমরা বন্ধু বান্ধব তাদেরকে অশান্তি সৃষ্টি করার জন্য মূলত ওই জিনিসটা লিখে আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করতে। ছবিটা তুলে চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে ওনারা আপলোড করছে। ওখানে নাকি রেট দিয়ে নাকি একটা রেট পড়ছে। তো আমাকে মাগরিবের সময় কল দিছে, কল দেওয়ার সময় আকাশ নামের ছেলে যে কল দিছে উনি বলতেছে মানে আমার পোস্টে কেন দিছো আমার বাবার পোস্টে। তো ওনারা আমি বলতে চাচ্ছি যে ভাই আমি তো আমার মোবাইলের অ্যাক্সেসরিজটা মানে ফেসবুক আইডির অ্যাক্সেসরিজটা আমার ওয়াইফের কাছেও থাকে, হয়তো ওখান থেকে ভুলে পড়ে গেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিব, তুমি কিছু মনে করিও না। তো ওটা বলার সাথে সাথে ও আমারে আঙ্কের ভুয়া চুদানের ভুয়া ওইরকম বলে বলে আমারে খুব করতেছে, মানে বকাবকি করতেছে। তো বকাবকি করার সময় আমি ওনাদেরকে বলছি তুই যদি আমার এভাবে মা বাপ ধরে যদি গালাগালি করস আমি তোরে আমি টোটালি ছিঁড়ে ফেলবো। ও তো ওটার সাথে সাথে বলার সময় ও আমার বলছে তুই 2 মিনিটের মধ্যে টাইবালং আয়। আমি কিন্তু টাইবালং আমার বাড়ি হচ্ছে টাইবালং, আমি টাইবালং চলে যাচ্ছিলাম, তখন উনি বলতেছে যে যখন ওখানে টাইবালং স্টেশনে মানুষজন বেশি দেখছি তখন আমি টাইবালং স্টেশনে যাই না, আমার অন্য সাইডে একটা রোড দিয়ে বাসায় চলে যেতে পারি, ওই রোডে আমি গিয়ে এশারের আজান দিচ্ছে, তখন আমি মসজিদে গিয়ে নামাজ আদায় নিলাম। আদায় করার পরে বের হয়েছি, বের হওয়ার সময় আমার বাইকে যখন আমি উঠতেছি হুট করে এই মিজানুর রহমান, জিশান শিকদার, তারপরে হচ্ছে যে আকাশ, তারপরে হচ্ছে যে বাবুল, তারপরে হচ্ছে যে এই শামসুর রহমান, ওনারা সবাই মানে 15 থেকে 20 জন এসে এই আমাকে প্রথমে মোটরসাইকেল থেকে যখন ওনারা আসতে দেখতেছি আমি, তখন আমি মোটরসাইকেল থেকে নেমে দৌড়ায় পালে যাইতে চাচ্ছি, তখন আমার ওনারা কুসুমের মধ্যে লাথি মেরে আমার সাথে সাথে ফেলে দিচ্ছে। তো ফেলে দেওয়ার সময় তো আমি তো আর পড়ে গেছি, আমার 15-20 জন মানে মারতেছে, খুব মারতেছে। তখন আমার বন্ধুর বাড়ি হচ্ছে যে দোকানের পাশে, তো আমার বন্ধু বের হয়েছে, আমার বন্ধু যখন বের হয়েছে আমার বন্ধুরও মারতেছে। তো বন্ধুরা যখন মারতেছে তখন ওনার মা এসে মানে আমাদেরকে শোনানোর জন্য আসতেছে। তখন আমার বন্ধুর মারও ওনারা ওখানে পিটে হত্যা করে ফেলছে, জায়গার মধ্যে হত্যা করে ফেলছে, সেটা আমি নিজের চোখে দেখা। তারপর হচ্ছে যে আমারও মারতে মারতে এই দোকানের মধ্যে নিয়ে আসছে। দোকানটা হচ্ছে যে মসজিদটা হচ্ছে যে দোকানের একটু আগে। তো মারতে মারতে যখন দোকানে নিয়ে আসছে তখন আমি তো আর এই ওখানে দোকানের মধ্যে আমার খুব মারছে, মাতুল দিয়ে তারপরে ছুরি দিয়ে খুব আঘাত করছে। আঘাত করার পরে আমার পুলিশের হাতে সোপর্দ করে দিছে, আমি নাকি ছাত্রলীগের কর্মী ছিলাম এই সে বলে আমার খুব হেনস্থা করছে। পুলিশের কাছে নিয়ে গেছে পুলিশ, তারপরে এরপরে তো আমার পুলিশ হেফাজতে নিয়ে গেছে। তখন আমি আর আমার একদিন পরে আমি বের হইতে পারছি আর কি থানা থেকে। এই শাসম শিকদার জিশান আমার কাছ থেকে 1 লাখ টাকা চাইছিল, যার কারণে আমি টাকাটা দিই নাই। 5 আগস্টের পরে যখন ওনারা খুব মানে উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করছিল, তখন আমি তো আমার শাশুড়ের যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে ওখানে ম্যানেজার হিসাবে কাজ করতাম। এরপর আমি ছোট একটা দোকান দিছি উকিয়া স্টেশনে, মানে ওইগুলা দেখাতে মানে আমার কাছ থেকে টাকা চাইছিল। তো তখন আমি টাকা দিই নাই, ওই সময় থেকে আমার পিছনে এইভাবে লেগে আছে আর মানে আমার ওয়াইফের নাম্বারে ওনারা প্রতিনিয়ত মানে খুব হুমকি দিচ্ছে। হুমকিটা দিচ্ছে কি তোর জামাই যদি এগুলা নিয়ে যদি মুখ খুলে তোর জামাইরে আর পাবি না। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কক্সবাজারের সন্তান, উনি সিনিয়র পার্সন মানুষ, আমি ওনার কাছে আমার নিরাপত্তাটা চাই, ওটা যেন আমি পাই। আমি যদি মানে মারাও যাই, হত্যাকাণ্ডে যদি মারা যায়, আপনারা মনে করবেন যে হত্যাকাণ্ডটা ওনারা ঘটাইছে এই লোকগুলাই আমার। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।